হ্যালো এভরিওয়ান, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ একটা রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি মুসুর ডাল ভাপা। আমরা কিন্তু প্রায় দিনই মুসুর ডালটা খেয়ে থাকি আর এটা ভীষণই উপকারী। তবে আজকে আমি যে মুসুর ডালটা বানাচ্ছি এটা বানানো খুবই সহজ। যারা ব্যাচেলার, বাড়ি থেকে অনেকটাই দূরে থাকেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী। এই মুসুর ডাল ভাপাটা আপনারা গরম ভাতেও সার্ভ করতে পারেন, আবার এটা রুটির সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা বানিয়ে নিই, মুসুর ডাল ভাপা। মুসুর ডাল ভাপা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি ছোট 1 কাপ মুসুর ডাল নিয়েছি। এর সাথে লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, এখানে আমি 3 কোয়া রসুন আর একটু সামান্য পরিমাণ আদা কুচিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো লাগবে, 3টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর লাগছে আমার 1 টেবিল স্পুন সর্ষের তেল। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে মুসুর ডালটা নিয়ে নিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটা, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দেবো এর মধ্যে আদা রসুন যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ দিচ্ছি একটু হাফ টিস্পুন মতো, দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন সব ইনগ্রেডিয়েন্টসগুলো মেখে নেব হাত দিয়ে। এগুলো সব মাখানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। এখন গ্যাসে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল বসিয়েছি। এই ডালটা একটু ঘন হবে, তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখন এই জলের মধ্যে, জলটা ফুটছে, এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এই মুসুর ডালটা আমি দিয়ে দেব। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে প্রেসারেও একটা সিটি দিয়ে নিতে পারেন। আমি এটা কড়াইতে করছি। আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য পরিমাণ মিষ্টিও দিতে পারেন। এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম, 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট হয়ে গেছে। দেখে নিই ডালটা কতটা তৈরি হয়েছে। আর একটু হবে, এখনো কিন্তু পুরোপুরি এটা সেদ্ধ হয়নি। আরও 3-4 মিনিট আমি এটাকে ঢেকে দিচ্ছি। একটু লবণটা চেক করে নিচ্ছি। আমার এটাতে আর একটু সামান্য পরিমাণ লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে নিলাম। এখন এটাকে আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে। দেখে নিই এটা কতটা তৈরি হলো। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা একদম, এটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে আমি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মুসুর ডাল ভাপা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।